এই বিদেশ গমন নিয়েও নানান কথা বাজারে রটে বেড়াচ্ছে, নানান লোকে নানান কথা বলছে। আমি বিশ্বাস করি না। তাকে মাইনাস করার একটা নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, বাংলার মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ জীবিত থাকতে কিছুতেই তা সফল হতে দেবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 দলীয় জোট আয়োজিত আজকের এই বিক্ষোভ সভা এবং সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান এবং এককালের তুখর ছাত্র নেতা জনাব সাদত হোসেন সেলিম, আমাদের জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, আমাদের জোটের অন্যান্য নেতৃবৃন্দ, আমার প্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, দুইটি সংবাদ সবচাইতে গুরুত্ব এবং তাৎপর্য বহনকারী সংবাদ। তার ভিতরে প্রথম যেটি, সেটা হচ্ছে দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন হিথ্রো এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছেন এবং তার পুত্র, বাংলার গণতন্ত্রকামী মানুষের আদরের দুলাল জনাব তারেক রহমানের সঙ্গে দীর্ঘ 7 বছর পরে তার সাক্ষাৎ, এক মর্মস্পর্শী, একটা হৃদয়স্পর্শী ঘটনা আমরা আজকে সংবাদপত্রে দেখলাম। বন্ধুগণ, একটু আগে আমাদের একজন বক্তা বলে গেলেন যে শত অন্যায়, অত্যাচার, অবিচার সহ্য করেও বেগম খালেদা জিয়া পথচ্যুত হন নাই। আল্লাহ তাকে তার পুরস্কার দান করেছেন, সম্মানের সাথে, গৌরবের সাথে। তিনি সমগ্র দেশবাসীর ভালোবাসা নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে পৌঁছেছেন। আমিও কামনা করি, আমাদের এই সবার পক্ষ থেকে আমরা দোয়া করি, পরম করুণাময় আল্লাহ তাকে শেফা দান করুন, তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন। কিন্তু তার এই বিদেশ গমন নিয়েও নানান কথা বাজারে রটে বেড়াচ্ছে, নানান লোকে নানান কথা বলছে। আমি বিশ্বাস করি না। তাকে মাইনাস করার একটা নতুন ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। বন্ধুরা আমার, বাংলার মানুষ, এদেশের যুব সমাজ, এদেশের ছাত্র সমাজ জীবিত থাকতে কিছুতেই তা সফল হতে দেবে না। আমি কায়েম অনুবাদকে প্রার্থনা করি, পরম করুণাময় আল্লাহর কাছে এই প্রার্থনা করি, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসুন এবং এই দুর্ভাগা জাতি এবং এই দেশের দায়িত্বভার তিনি গ্রহণ করুন।
ভাইরা আমার, আজকের সংবাদপত্রের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই, বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আর এক দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। এই বাংলার আমাদের প্রিয় মাতৃভূমি শিল্প কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই পায়তারায় তারা লিপ্ত হয়েছে। ভাইয়েরা আমার, অতীতের ফ্যাসিস্ট সরকার হাসিনার সরকার বারবার দ্রব্যমূল্য বৃদ্ধি শুধু নয়, এই জ্বালানির মূল্য বৃদ্ধি করে এদেশের শিল্পকে পঙ্গু করে দিয়েছে। আজকের সরকারকে আমি কি তাহলে সেই ফ্যাসিস্ট সরকার ভারতের দাবেদার সরকারের আরেকটি অনুরূপ বলে আমি গ্রহণ করব? আমি তা চাই না, আমি এ কথা বলতে চাই না। এই সরকার হাসিনার মতো ভারতের দাবেদারি করে ভারতের শিল্পের বিকাশের স্বার্থে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা করছে। কিন্তু আজকের সংবাদপত্রে প্রায় সকল মহল থেকে শিল্প কলকারখানার মালিক শ্রমিক সর্বমহল থেকে এই ঘটনার বিরোধিতা করা হয়েছে। বন্ধুগণ, 12 দলীয় জোটের পক্ষ থেকে আমি ঘোষণা করতে চাই, আগুনে হাত দেবেন না। আপনারা কোনো সমস্যার সমাধান করতে পারছেন না, শ্রমিক অসন্তোষ আপনারা মেটাতে পারছেন না, আবার নতুন করে শিল্প কলকারখানাকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধির পায়তারা করা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা ভুলে যাবেন না, আপনারা অন্তর্বর্তীকালীন সরকার। বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে অসন্তোষ আপনারা বাড়িয়ে তুলছেন। একটু আগে সাদাত হোসেন সেলিম বলে গেলেন, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আজকে তার ঊর্ধ্বগতি আপনারা রোধ করতে পারছেন না, এবং বাজারে আগুন দাউ দাউ করে জ্বলছে, তার কোনো সুরাহা আপনারা করতে পারছেন না। অথচ আপনারা নাকি সংস্কার করবেন। আরে ভাই, সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব আপনাদের নাই। আপনারা সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে সসম্মানে বিদায় গ্রহণ করুন। আমাদের সবার পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের মূল মর্মবাণী। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সরকারকে শেষবারের মতো সাবধান বাণী উচ্চারণ করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি এবং সবার কাজ এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ এসেছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের
নামের একটা যথেষ্ট মিল মিল আছে। পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে এর। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদও নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে এই সময়, একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন, সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন। changetv.press এক ফোঁটা হলুদও নেই। আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদও নেই। অতীত সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুছিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে। ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত। প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানা লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press এক ফোঁটা হলুদও নেই।